হ্যালো বন্ধুরা, আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দাফন সম্পন্ন হওয়ার পরে যে ভিডিওটা করা হয়েছে আপনারা দেখতে থাকুন যে আমরা কিভাবে ওখানে দাফন হয়েছে, আমরা কিভাবে ভিডিওটা করেছি। তো আপনাদের মাঝে সবই তুলে ধরলাম। তো আপনারা দেখুন যে আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসলে একজন ভালো ব্যক্তি ছিলেন এবং সে রাজনীতিদের ভিতরে কোনো প্রতিহিংসা ছিল না। সে অত্যন্ত খুব ভালো মনের একটি মানুষ ছিল, কখনই প্রতিহিংসার প্রতিতে লোভ ছিল না। তো তারেক দাফন শেষ হয়ে গেল, তো পরে তারেক রহমান এভাবে দাঁড়িয়ে দেখছে, তারেক রহমানের বউ এবং কোকর বউ যারা যারা আছে সবাই দূরে দাঁড়িয়ে আছে, আত্মীয় স্বজন প্রতিবেশী মানে আপনজন যারা আছে তারাই শুধু এখানে উপস্থিত হতে পারছে। আর সাধারণত যারা দর্শক বা যারা ভালোবাসে তারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এখানে সরকারি কর্মকর্তারাই দাফন করছে। তো এটা হচ্ছে যে জিয়ার আমাদের প্রেসিডেন্ট মাজারের পাশেই তার সাহিত্য করা হলো। তো এখন এই তারেক রহমান মাটি দিচ্ছেন, লাস্ট মাটি দিয়ে মায়ের কবরের উপরে। তো আসলে এই সময়টা যে কত বেদনাদায়ক সেটা বলা যাচ্ছে না। এদিকে নাতি জাইবা রহমান সেও তাকিয়ে আছে দাদির দিকে, যে এতটা বছর দাদিকে ছাড়া ছিলাম, আজকের বাংলাদেশে আসলাম কিন্তু দাদিকে পেলাম না, দেখতে পারলাম না। এটা আসলে মনে অনেক কষ্ট। যাই হোক, বাংলাদেশে এই রকমের কোনো প্রধানমন্ত্রীর এত সম্মানের সহিত দাফন হয়নি। তা আসলে কি, মানুষ যদি ভালো হয় তাহলে তার জন্য মানুষ কাঁদবে, আর তার জানাজা হোক যেখানেই হোক সুন্দরভাবেই হয়। তো আমরা আসলে এই দিনটা কখনোই ভুলবো না। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে এবং মানুষের প্রতিহিংসা থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে। সকল রাজনীতি বা বিনা রাজনীতিক যারা আছেন সবাইকে বলবো, প্রতিহিংসার দিকে যাইবেন না প্লিজ। সবাই আসুন, ওই 3.5 হাত মাটিতে যেতে হবে। এই টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা ক্ষণিকের জন্য। তাহলে কেন আপনি আপনার পাশে প্রতিবেশীর সাথে ঝগড়া কার্যা করবেন বলুন? সবাই ভালো পথে আসি। এই যে দেখুন, বউ আত্মীয় স্বজন নাতি সবাই দাঁড়িয়ে দেখছে যে তার শাশুড়িকে